আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই প্রবলেমটা এরকম হবে আসলে আমার জানা ছিল না। আহ, আজকে এপিসোডটা স্পেশাল বলেছিলাম, স্পেশালটা এরকম ভেস্তে যাবে বুঝতে পারিনি। যাই হোক, আমরা ইনশাল্লাহ আবার সবাইকে কানেক্ট করার চেষ্টা করছি। অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন এইচ এম আরিফুল ইসলাম ফয়সাল ভাই। আরিফ ভাই, আমরা আপনার ইয়েটা দিয়ে দিয়েছি, লিঙ্কটা আমরা দিয়ে দিয়েছি আপনাকে মেসেঞ্জারে, একটু খেয়াল করবেন। আচ্ছা, আমরা আবার জয়েন করার চেষ্টা করছি সবাইকে। খান সাহেবও আসলে ব্যস্ত হয়ে পড়লেন কিনা জানি না। আচ্ছা, আরিফ ভাই, আপনাকে লিংক দিয়েছি ইয়েতে, মেসেঞ্জারে। আমাদেরকে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আসলে দুঃখিত ভাইয়া, নেটওয়ার্কে অনেক প্রবলেম হচ্ছে আজকে, আমরা কথাই বলতে পারলাম না ভালো করে। আচ্ছা, আমিনুর রহমান মামা আমাদেরকে জানিয়েছেন এবার ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ, এবার ঠিক আছে। কিন্তু আমরা আমাদের অতিথিদেরকে এখন পাচ্ছি না। ওনারা সম্ভবত আমরা জয়েন করার চেষ্টা করছি। প্রিয় দর্শক, একটু ধৈর্য ধরেন, আমাদেরকে ক্ষমা করবেন। আমরা আচ্ছা, এবার ঠিক আছে জানাচ্ছেন। আসলে দুই তিনজন একসাথে যখন লাইভে আমরা জয়েন হয়ে যাই, সম্ভবত তখন কোনো সমস্যা হয়। আসলে লাইভে সবাই জয়েন হওয়ার পর একটা সমস্যাটা দেখা দেয়। অনেকেই দেখার জন্য, মাজহারুল ভাই লিখেছেন আমি দেখার জন্য অপেক্ষা করছি। জি ভাইয়া, আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আমরা চেষ্টা করছি সবাইকে লাইনে জয়েন করানোর জন্য। নাজমুল ভাইকে আমরা এখনো পাচ্ছি না। মহিউদ্দিন ভাই কোথায়? নজরুল ইসলাম স্যার লিখেছেন মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে, ধন্যবাদ। এইচ এম মাইনুল লিখেছেন নাইস, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আসলে আমাদের অতিথিদেরকে আমরা যোগ করতে পারছি না। উম, তারা দেখছেন না। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ নাজমুল ভাই যোগ হবেন। দেখি, এইচ এম আরিফুল ইসলাম ভাই, আপনি আপনি আমাদেরকে ইয়ে করতে পারেন, আপনাকে লিংক দিয়ে দিয়েছি মেসেঞ্জারে, একটু খেয়াল করেন, আপনি আমাদের সাথে জয়েন হয়ে যান। আচ্ছা। হুম, লিখেছেন সাজিদ ভাই, লিখেছেন চেষ্টা করছি, কিন্তু কিভাবে যুক্ত হবো সেটাই বুঝতে পারছি না। আসলে দুঃখিত, আমরাও দূরে বসে আছি, কাছে থাকলে হয়তো বা কিছু একটা করতাম। সুলতান মাহমুদ লিখেছেন আসসালামু আলাইকুম হুজুর, শো কি এখনো শুরু হয় নাই? ভাইয়া, শোটা শুরু হয়ে গেছে 9টার সময়, 9টার একটু পরে। কিন্তু আমরা অতিথিদের আজকে নেটওয়ার্কের কারণে অনেক প্রবলেম হচ্ছে, যে কারণে তাদেরকে যুক্ত করতে পারছি না। সাজিদ ভাই লিখছেন লিঙ্কটা দেন। আচ্ছা, আমরা চেষ্টা করছি ভাইয়া। জিলানি ভাই যে, আচ্ছা, জিলানি ভাইকে আমরা লিঙ্কটা ইতিমধ্যে শেয়ার করেছি, যদি একটু চেষ্টা করেন। সমস্যাটা কি হচ্ছে আমরা বুঝতেও পারছি না।
নাজমুল ভাই উনি এই যে মাইনুল ইসলাম লিখেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমরা ভালো আছি, কিন্তু লাইভের এই অবস্থায় আমার নিজের ব্যক্তিগতভাবে মনটা ভালো না। কি থেকে কি করব বুঝতে পারছি না। আমরা এখনো পর্যন্ত কাউকে যোগ করতে পারিনি। অনেকে মেসেজ দিচ্ছেন আমাদেরকে, আসলে মেসেজ আপনারা জানেন যে মেসেজ কিভাবে দেখবো আমরা লাইভ চলাকালীন সময়, আমার হাতে ফোন একটাই, যে কারণে আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে ক্লিয়ার করবেন ভাইয়া। এখনো পর্যন্ত আচ্ছা, আব্দুল কাদের জিলানী ভাইকে সম্ভবত আমরা পেয়ে গেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ আব্দুল কাদের ভাই, জিলানী ভাই, আপনাকে পেয়ে আমরা আসলে আহ খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমরা বুঝতেও পারিনি যে এটা আপনার আইডি, আপনি কমেন্ট করছেন। আমি আপনি আসলে মোটামুটি এই অঙ্গন থেকে অনেক দূরে আছি। এই জি, কারণে আসলে সবকিছু স্কিপ করে পড়াশোনায় অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করতেছি। আর ফেসবুকে আপাতত নিজেরে হিডেন রাখতেছি। আচ্ছা আচ্ছা আফটার 2 ইয়ার্স ইনশাআল্লাহ ব্যাক করব। আগামী 2-3 বছর পর আমার অ্যাডমিশন টেস্টটা শেষ হওয়ার পর। আমি এবছর ইন্টারমিডিয়েট আছি, ফার্স্ট ইয়ারে। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। মানে এভাবে সারপ্রাইজ হয়ে আসবেন বুঝতে পারিনি। হ্যাঁ, ইনশা আপনি আমি সম্ভবত আমাদের হঠাৎ করে দেখলাম যে আপনারা আছেন। পরে ভাবলাম যে জয়েন হই। নিচে কমেন্ট করছি ২-১ টা। আমি ভাবতেছি যে জি চিনবে, জি চিনবে। আবার তাই যুক্ত হইলাম আরকি। জি, আমরা এখানে আপনাকে আপনি আমাকে চিনবেন না হয়তোবা, আমি ছোট মানুষ, আপনাকে চিনি অনেক দূর থেকেই। তো আজকে হঠাৎ না, করে না। সারপ্রাইজ হয়ে যোগ দিবেন আমাদের সাথে, বুঝতে পারিনি। এই আলহামদুলিল্লাহ, জগতে ছোট যারা আছে তারা এখন আমার অনেক উপরে চইলা গেছে। বুঝছেন? আমি আচ্ছা এখন আচ্ছা, নিচে পইড়া আছি। যাক দূরে সরে গেলে যা হয় আর কি। হ্যাঁ, আসলে জি, মানে অনেক বছর প্রায় ২০১৫ থেকে প্রায় ২০ পর্যন্ত। নাও আমি স্টিল এই অঙ্গনে নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেকদিন ধরে আমরা আপনাকে দেখি না, একটু দূরে দূরে দেখছি আর কি, কেন জানো। আচ্ছা, আমরা মহিউদ্দিন ভাই সম্ভবত চলে আসছেন। আচ্ছা, পেয়ে গেছি মহিউদ্দিন ভাইকে। এই খান এই সাহেব, কি খান সাহেব, অবস্থা? কি অবস্থা? ভালো। তোর কি খবর রে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুম, আমার সেট হ্যাং হয়ে গেছিল। আচ্ছা। আচ্ছা, আমি তো আমি তো ট্রাই করতেছি ট্রাই অনেকক্ষণ করতেছি ধরে, অনেকক্ষণ ধরে, জয়েন হতে জয়েন পারতেছি না। হতে পরে পারতেছি না। পরে দেখলাম যে হ্যাঁ, দেখলাম যে এইভাবে জয়েন এইভাবে হওয়া যায়। জয়েন হওয়া যায়। হুম, তো জিলানি কি গজল গাইছিনি নাকি এখন গাবে? না না, না গায় না, নাই গায় নাই। আল্লাহ, আল্লাহ, সারা এখন রাত তো তো সারা সময় রাত তো আছে। সময় আছে। আবার নতুন করে শেয়ার দিতে হবে। জি, জি, জিলানী ভাই গজল জিলানী শুরু ভাই করে গজল দেন। শুরু করে দেখ। আহ, আহ, অনেকদিন ধরে নাজমুল গাই কি না, বাইরে ঠিক হয়ে আছে? গেছে? ঠিক আছে। গাই না, গাই না না, গাইলেই তো না গলা গাইলেই ভালো তো থাকে, গলা ভালো থাকে। গলার উপরে কোনো গলার উপরে প্রেসার কোনো পড়েনি। প্রেসার পড়েনি। আচ্ছা, এখনকার লাইভটা ক্লিয়ার আছে, এটা আমি আমার পেজে শেয়ার করি, আগেরটা ডিলিট করে দিই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জিলানী ভাই, জিলানী ভাই, আপনি আপনি হ্যাঁ, আমাদের এখানে আমাদের কোনো এখানে ইয়ে নেই, কোনো ইয়ে আপনি নেই, আপনি যেহেতু গাইতে ইচ্ছা করে যেহেতু আপনি ইচ্ছা শুরু করে করে আপনি দেন। শুরু করে দেন। মানে আজকের মানে সব আজকের উল্টা সব পাল্টা হয়ে উল্টা গেছে, পাল্টা হয়ে গেছে, স্পেশাল তো। আচ্ছা, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, ঠিক আছে।
আপনার ভয়েসটা আপনার জুবাইর ভাই জুবাইর ভাই, আপনার আপনার ভয়েসটা ভয়েসটা ইকো হয়েছে ইকো হয়েছে। আজকে যে আজকে যে লাইভটা ছিল লাইভটা ছিল ওটাতে ইকো ওটাতে হয়েছে। ইকো হয়েছে। আর আর অনেকে অনেকে ভয়েসটা ভয়েস ক্লিয়ার পায় নাই, ক্লিয়ার এখানে পায় আমি নাই, নিজেও এখানে পাই আমি নিজেও পাই। ভয়েসটা বলতে কি ভয়েসটা যে বলতে আমরা কি যে সবার আমরা সবার মাইক্রোফোন অন থাকলে কম থাকলে এই ইকোটা দেয়। ইকোটা দেয়। আমরা এখনই আমরা মাইক্রোফোন এখনই মিউট মাইক্রোফোন করে মিউট দিচ্ছি। করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আচ্ছা আমার আমি সেই আমার প্রাচীন সেই একটা প্রাচীন গজল একটা গাই। গজল হ্যাঁ, গাই। হ্যাঁ, একদম পুরাতন। একদম পুরাতন। মহিউদ্দিন ভাই আমার মহিউদ্দিন ভাই লিরিক্সটা আমার মনে নাও লিরিক্সটা থাকতে মনে পারে, নাও থাকতে পারে, আপনি আমার মনে আপনি করে আমার দিবেন। মনে করে দিবেন। আমি তো তুমি যখন শিশু শিল্পী ছিলা তখনও বুড়ো ছিলাম, আমার আরো মনে না থাকার কথা। আমি আমি এর হৃদয়ে হৃদয়ে এঁকেছি এঁকেছি তোমার তোমার ছবি, ছবি। ওগো ওগো মদিনাওয়ালায় আমি মদিনাওয়ালায় আমি এই এই হৃদয়ে হৃদয়ে এঁকেছি এঁকেছি তোমার তোমারই ছবি, ছবি। ওগো ওগো মদিনাওয়ালা মদিনাওয়ালা মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এর হৃদয়ে এঁকেছি তোমারই ছবি, ওগো মদিনাওয়ালায় আমি এর হৃদয়ে এঁকেছি তোমারই ছবি, ওগো মদিনাওয়ালা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়নে স্বপনে আমার তুমি শুধুই তুমি, তোমারই আগমনে ধন্য এ আকাশ ভূমি। শয়নে স্বপনে আমার তুমি শুধুই তুমি, তোমারই আগমনে ধন্য এ আকাশ ভূমি। তব প্রেমে আমি গাহি গান দিন রজনী, ওগো মোর নয়ন মনি। তব প্রেমে আমি গাহি গান দিন রজনী, ওগো মোর নয়ন মনি। আমি এর হৃদয়ে এঁকেছি তোমারই ছবি, ওগো মদিনাওয়ালায় আমি এর হৃদয়ে এঁকেছি তোমারই ছবি, ওগো মদিনাওয়ালা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবুজ গম্বুজের ছায়ায় ছুটে যায় মন আমার, ওগো প্রিয়তম দেখা পেতে তোমার। সবুজ গম্বুজের ছায়ায় ছুটে যায় মন আমার, ওগো প্রিয়তম দেখা পেতে তোমার। দাও না দেখা একবার, ওগো দুলাল মদিনার এ মিনতি আমার। দাও না দেখা একবার, ওগো দুলাল মদিনার এ মিনতি আমার। আমি এর হৃদয়ে এঁকেছি তোমারই ছবি, ওগো মদিনাওয়ালায় আমি এর হৃদয়ে এঁকেছি তোমারই ছবি, ওগো মদিনাওয়ালা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ। মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া। মাশাআল্লাহ। জিলানির মহিউদ্দিন ভাই, কণ্ঠ তো এখনো চমৎকার আছে। ও তুই মানে এত দূরে কেন? এখনো তো আমাদের সাথে লাগিয়ে থাকলে। আসবো ইনশাআল্লাহ। আমি তো আসবো ইনশাআল্লাহ। আমি তো একটা টার্গেটে একটা আছি, একটা টার্গেটে বলতে কি টার্গেটে আছি। একটা টার্গেট বলতে কি মোটামুটি একটা যুদ্ধের ময়দান। মোটামুটি আর একটা যুদ্ধের ময়দান। আপনারা হয়তো আপনারা জানেন হয়তো মেডিকেলে জানেন চান্স পাওয়াটা মেডিকেলে অনেক চান্স কষ্টকর। পাওয়াটা অনেক কষ্টকর। আর আর আমি আমি সায়েন্সে আছি সায়েন্সে ইনশাআল্লাহ। আছি চেষ্টা ইনশাআল্লাহ। করতেছি যে চেষ্টা করতেছি যে বাংলাদেশে ভালো কোনো বাংলাদেশে ভালো সরকারি কোনো মেডিকেলে সরকারি মেডিকেলে চান্স পাওয়ার চান্স জন্য। পাওয়ার জন্য। চান্স পাইলে চান্স ইনশাআল্লাহ পাইলে ইনশাআল্লাহ পুরোপুরি ইনভলভ হয়ে যাবো পুরোপুরি আবার। ইনভলভ হয়ে যাবো আবার। আচ্ছা, দোয়া করি মহিউদ্দিন ভাই, আল্লাহ যেন ভাই সফলতা দান করে। মহিউদ্দিন ভাই মহিউদ্দিন ভাই শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছেন আমাকে? আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। এখানে তো এখানে আপনার তো আপনার ভক্তদের ভক্তদের ভিড়ে ভিড়
আমাদের অনেকেই ঢাকা পড়ে যাচ্ছে। হুম, আচ্ছা এই ভক্তরা বলতেছে যে মহিউদ্দিন ভাই কিছু বলেন, খান সাহেব কিছু বলে না কেন? তারপরে বৃহস্পতিবার লাইভে আসার কথা ছিল তাহিদ মিডিয়া থেকে, খান সাহেব কেন আসেন নাই? গতকালকে আমরা আসছিলাম, এটা তো এবার আমি তাজিম মিডিয়ার লাইভ না, এটা জুবাইর ভাইয়ের লাইভ। গতকাল তাজিম মিডিয়া থেকে আসছিলাম আমরা লাইভ। ভাই, আমি আপনার উপরে এখন ছেড়ে দিতেছি। আমরা সবাই একসাথে কথা বললে গন্ডগোল হয়ে যাবে। আপনি আপনার ভাষা কেন বরিশালের? আপনার বাড়ি কোথায়? কেন বরিশালের ভাষায় কথা বলেন? পাবলিক শুনতে চায় আপনার কথা। এক নম্বর কথা হলো আমার বাড়ি ফরিদপুর জেলা নগরকান্দা থানা। আর আমার জন্ম রাজশাহীতে আমি ছোট থেকে বড় হয়েছি। 2014 সাল পর্যন্ত আমরা রাজশাহীতেই ছিলাম। তো ওই দেখা যায় আবার আমার পূর্বপুরুষের বাড়ি কিন্তু মাদারীপুর, মানে দাদার বাড়ি আবার মাদারীপুর। তো সব মিলে দেখা যায় যে মাদারীপুর তেমন একটা যাওয়া হয় না, বছরে 1-2 বার যাওয়া হয়। ওইটা নদী এলাকা তো, নদীতে মানে আমাদের গ্রামটা আর কি বর্ষার সময় ডুবে যায়, এই কারণে আর কি নানার দেশে এসে বাড়ি করা। তো দাদা বাড়ির কিছু ভাষা পাইছি, নানা বাড়ির কিছু ভাষা পাইছি, রাজশাহীতে বড় হয়েছি, রাজশাহীর কিছু ভাষা, সব মিলে আমার ভাষাটা একটা জগা খিচুড়ি মার্কা ভাষা। মানে আমার এই নিজস্ব যে ভাষায় সবার সাথে কথা বলি আর কি। তো দেখা গেছে যে এই ভাষায় কথা বলার কারণে অনেকে বুঝতে পারে না যে আমার আসল বাড়ি কোন জায়গায়। এইটা একটা সমস্যা। আরেকটা হলো আহ ভাষা তো সব ভাষাই তো আল্লাহ তাআলার দান। তার মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে বরিশাল, চিটাগাং, নোয়াখালী, সিলেট এই 4টা জেলার ভাষা একটু মজাদার। সবাই একটু এইটার থেকে মজা পায়, শুনতেও ভালো শোনায়, এন্টারটেনমেন্ট পায় আর কি মানুষ। তা আমি যেহেতু আমার মিডিয়ার কাজগুলা এই কিছুটা এন্টারটেইনের জন্য করি, বিনোদনের জন্য আর কি, মানে বিনোদন পাশাপাশি উম, অন্যান্য কাজগুলা, তা বিনোদন দেওয়ার জন্য আর কি বরিশালের ভাষাটা আমি বাইছে নিছি। কারণ বরিশাল আমাদের প্রতিবেশী জেলা, বরিশালের ভাষার সাথে ফরিদপুরের ভাষা কিছুটা মিল আছে। তো ওই ভাষায় কথা বলাও আমার জন্য একটু সহজ হয়। এমনি সিলেট, নোয়াখালী এদিকের ভাষাও হালকা পাতলা পারি, কিন্তু পুরাপুরি মানে জব্দ করতে পারিনি। তো ওইসব ভাষায় পারফেক্ট না হওয়া পর্যন্ত, একটা ভাষা পারফেক্ট না হইলে কিন্তু ওইটার থেকে আবার পাওয়া যায় না, রেসপন্স পাওয়া যায় না। তো বরিশালের ভাষায় আমি শুরু করছি সাধারণত, আমি সর্বপ্রথম একটা এই রোস্টিং করছিলাম। ওই যে মাইজ ভান্ডারীর একজন মরণকালে ঢোলবাঁশি বাজায়ও এই গানটা গাইছিল যে, তার ওই গানটারে রোস্টিং করছিলাম আমি বরিশালের ভাষায়। তো ওই বরিশালের ভাষায় রোস্টিং করার পর ওইটা দেখলাম যে ব্যাপক ভাইরাল হয়েছে, মানে 4 মিলিয়ন হয়েছে সম্ভবত ওইটার ভিউ। তাই দেখলাম যে এই ভাষাটা সবাই মজা পাইছে, আবার এই ভাষায় রোস্টিং করার কারণে যেহেতু সবাই এটা গ্রহণ করছে, তারপর থেকে আমি একাধারে কয়েকটা রোস্টিং করছি বরিশালের ভাষায়। এই রোস্টিং গুলা বরিশালের ভাষায় করার কারণে আর কি অনেকের ধারণা যে আমার বাড়ি বরিশাল, আমি বরিশালের মানুষ। এমনকি বরিশালের ভাইরা আমাকে দেশি ভাই, দেশি হিসেবে ডাকে। তা আমিও তাদের দেশি হিসেবেই পরিচয় দেই, কারণ দেশিই তো, প্রতিবেশী আর দেশি একই কথা। তো সব মিলে আর কি এই কারণে আর কি বরিশালের ভাষায় আমার কথা বলা। এই রোস্টিং গুলার থেকে বরিশালের ভাষা নিয়েছি, এখন আহ ওই ভাষাতেই চলতেছে আমার আর কি কন্টেন্ট গুলা। কিন্তু কথাগুলি কিন্তু ভাই মানে পুরো বরিশালের ভাষা, মানে কোনো 19-20 নাই। না 19-20, মনে হবে 19-20 যেন আছে, এটা আপনি ধরতে পারবেন না, এটা বরিশাল যাদের বাড়ি তারা ধরতে পারে। আমি ওই যে কয়েকদিন আগে একটা ফানি ভিডিও বানাইছি, বরিশালের ভাষা শিখি, এসব বরিশালের ভাষা শিখি। ওই ভিডিওতে কিন্তু বরিশালের কয়েকজন এসে বলছে যে আপনার ভাষায় কিন্তু বরিশালের পারফেক্ট হয় না, আপনি আবার কি শিখাবেন। তো যে যে জায়গায় বড় হয়েছে ওই জেলার ভাষা পারফেক্ট অন্য মানুষের হয় না সহজে। যতই মানে শুনতে পারফেক্ট মনে হতে পারে অন্য জেলার মানুষের কাছে,
কিন্তু যারা স্থানীয় তারা বুঝতে পারবে যে কোথাও কোথাও একটু মিস্টেক হইতেছে। কারণ ওই ভাষার সাথে আবেগটাও মিশা, আবেগের সাথে সংমিশ্রণ আছে ভাষার সাথে। আমার আবেগ সবকিছু মানে অনুভূতি সব ভাষার সাথে ছোটবেলা থেকে যদি বলতে বলতে অভ্যস্ত হয় না, ওই টান টুন সবকিছুর সাথে একটা আবেগের মিশ্রণ আছে। তো এই কারণে ওই আবেগটা আর কি আয়ত্ত করা আমার দ্বারা সম্ভব না। এটা একমাত্র বরিশালের ভাইরাই পারবে। এইটা আর কি কথা। আহমদ আবু জাফর ভাই জি কলরবের উপস্থাপক, আমার দেশি মানুষ, ফরিদপুরের। হ্যাঁ, হ্যাঁ, উনিও উনিও কমেন্ট কমেন্ট করছেন, করছেন, কমেন্ট দোয়া করছে দোয়া চেয়েছেন উনি আপনার চেয়েছেন কাছে। আপনার কাছে। কিছুদিন আগে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে। উনি সম্ভবত হ্যাঁ, এখনো আমরা বিশ্রামে হ্যাঁ, আমরা দেখেছি আছে। দেখেছি। জি, আহমদ আহমদ জাফর আবু ভাই। জাফর ভাই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমার আল্লাহ দেশে আল্লাহ সুস্থ বানায় দেখি। মানে সুযোগ পাইতেছি না, নাহলে আমার খুব ইচ্ছা ছিল তার সাথে দেখা করে আসার। কিন্তু আমি আবার পাশাপাশি একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছি তো, এই সামনে পরীক্ষা, পরীক্ষার ব্যস্ততায় আর কি একটু শিক্ষা প্রতিষ্ঠানে সময় বেশি দিতে হয়। আচ্ছা, আচ্ছা, অজানা মুসাফির অজানা নামক মুসাফির একটি নামক আইডি থেকে একটি প্রশ্ন করেছেন যে করেছেন খান যে সাহেবের খান বর্তমান সাহেবের অবস্থা বর্তমান অবস্থা একটু বলেন। একটু বলেন। বর্তমান অবস্থা সম্পর্কে মুরব্বীরা দেখি কি সিদ্ধান্ত নেয়, আমরা তো ছোট মানুষ, আমরা আর কি বলবো। আমরা মাঝে মাঝে দুই একটা আমাদের মতামত, আমাদের প্রতিবাদ এইগুলো আমরা করি ফেসবুকে, আমাদের আমাদের অনুভূতি গুলা প্রকাশ করি। কিন্তু উম, পরামর্শ দিয়া কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে এইগুলো তো আর আমাদের হাতে না। এইগুলোর জন্য আমাদের উপর মহলের অপেক্ষায় থাকতে হয়। তবে জি, এটা খুবই দুঃখজনক বিষয়। আজকে যে পরিস্থিতিটার সম্মুখীন হয়েছি আমরা, আজকে সকাল থেকে হাটাজারিতে কত সমস্যা করলো একটা রাজনৈতিক সংগঠনের ছেলেরা, ওইখানে পুলিশ কোনো বাধা দিল না, আর আমাদের ছাত্র ভাইরা বাইতুল মোকাররম থেকে একটা প্রতিবাদমূলক একটা মিছিল বের করছে, ওইখানে তাদেরকে লাঠিপেটা করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টা আমি মনে করি ক্ষমতার একটা অপব্যবহার, বাস এতটুকুই মন্তব্য লাইভে। পাশাপাশি সামনে দেখি কি হয়। জি, 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 ধন্যবাদ জি, ধন্যবাদ সাহেব। সাহেব। আচ্ছা, আচ্ছা, অনেক আগে অনেক একজন আগে কমেন্ট একজন করেছিল কমেন্ট করেছিল আগের লাইভে আগের লাইভে যে আপনার যে আপনার আবৃত্তি শুনতে আবৃত্তি চায়। শুনতে চায়। ও আচ্ছা, আমরা তো জিলানী আমরা তো ভাইয়ের জিলানী কণ্ঠে ভাইয়ের আপনাকে কন্ট্রাক্টর শুনলাম, শুনলাম, এখন এখন আপনার থেকে আপনার একটি থেকে আবৃত্তি একটি শুনবো। আবৃত্তি আবার শুনবো। একজন আবার সঙ্গীতের একজন জন্য আবেদন সঙ্গীতের জন্য করেছিলেন। আবেদন করেছিল। ও, মহিউদ্দিন ভাই, আমার মহিউদ্দিন একটা ভাই, আবদার আমার আছে। একটা আবদার আছে। হ্যাঁ, কবর কবিতা, কবর কবর। কবিতা, কবর। আচ্ছা। কবিতা শুরু করলে তো শেষ করব না, লম্বা একটা কবিতা। আচ্ছা, এই যে এক ভাইয়ের একটু কমেন্টে রিপ্লাই দেই যে এখন হাসি রহস্যের সময় না, কওমি আলেমদের জন্য খুব খারাপ সময় যাচ্ছে, সেই ব্যাপারে কিছু বলুন। আমি এই কথাটার উত্তর এইমাত্র দিলাম যে আমরা অগ্রিম কোনো কথা বলা এটা আমাদের হুজুগে হবে, অথবা আবেগ, শুধুমাত্র আবেগ প্রকাশ করা হবে। মুরব্বীদের সিদ্ধান্ত শুনি আগে। আর হাসি রহস্য এই পর্যন্ত কিন্তু আজকের এই লাইভে আমি কিন্তু এই পর্যন্ত হাসির কোনো কথা বলিনি। হ্যাঁ জুবাইর ভাই, আমি এখন পর্যন্ত কোনো ফান করছি আপনার এখানে? হাসি রহস্য আমি এখন পর্যন্ত করিনি। আর বিষয়টা আর আমার বিষয়বস্তু কিন্তু একটু হাসি রহস্যের মাধ্যমেই হয়ে থাকে। আমি যদি একটা প্রতিবাদও করি, ওর মধ্যেও একটু হাসি রহস্যের মাধ্যমে করি। এটার কারণটা আপনাদের একটু বলি যারা আপত্তি করেন। আল্লাহ তাআলা তো সবাইকে সব যোগ্যতা দেয় না। গরম ভাষায় কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা মামুনুল হক সাহেবকে দিছেন, উনি গরম ভাষায় বলবেন। আবার নরম ভাষায় কথা বলার যোগ্যতা আল্লাহ কিছু কিছু আলেমদের দিছেন, তারা সবসময় নরম ভাষায় বোঝাবে। তা আমার মধ্যে যতটুকু যোগ্যতা আছে আমি তো অতটুকুই ব্যবহার করবো, এর থেকে বেশি ব্যবহার করলে তো এটা মানে হিতে বিপরীত হয়ে যাবে। তা আমি হাসতে হাসতে একটা জিনিস মানুষকে বোঝায় ফেলতে পারি। এই কারণে আমার রোস্টিং গুলা ওইগুলো কিন্তু একটা প্রতিভা। ওইগুলা যদি আপনি ফান হিসেবে নেন, তাহলে শুধু আপনার হাসি আসবে, আপনি মজা পাবেন। কিন্তু আমি কি বুঝাইলাম ওইটা আপনি বুঝবেন না। কিন্তু ওইটাতে আমি কি প্রতিবাদ করতে চাইছি ওইটা যদি আপনি একটু গভীরভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে এইটাও একটা প্রতিবাদ। এখন আরেকটা কথা, যে এইভাবে প্রতিবাদ করলে কি কাজে লাগে কিনা? তা আলহামদুলিল্লাহ আমি যে রোস্টিং গুলা করছি প্রত্যেকটা রোস্টিং কাজে লাগছে, এর প্রমাণও সোশ্যাল মিডিয়া আমি পাইছি। যেই লোকটার ওই যে মরণকালে ঢোলবাঁশি বাজায়ও নিয়ে রোস্টিং করছিলাম, সেই লোকটা লাইভে আসছিল পরবর্তীতে। তো যাই হোক, আর হাসি মজাকের মাধ্যমে এইটার ইফেক্টটা বেশি লাগে কেন জানেন? ওই আমাদের গ্রামে ওই যে মহিলারা থাকে, ওই কুটনা মহিলারা থাকে না,
তো ওরা যখন ওই হুম। খুসা মেরে কথা বলে, পাশের ভাবিরা হাসতে হাসতে একটা খুসা মারা কথা বলে যে, জানেন ভাবি আপনার স্বামীর আর কি কামায়, আমার স্বামী এই করে সেই করে, আমার জন্য এই আনে সেই আনে। ওই হাসতে হাসতে একটা খুসা মারা কথা বললে ওইটা কিন্তু তার বেশি দিলে যায় ইফেক্ট করে, লাগে, পরবর্তীতে ওইটার একটা প্রভাব দেখা যায়। তো ওই বিখ্যাত সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমি একজন আলেমের মুখ থেকে শুনছি, একজন বড় আলেম, গ্রহণযোগ্য একজন আলেমের কাছ থেকে শুনছি। উনি যখন কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতেন, কবিতা লিখে যখন কাফেরদেরকে শোনাইতে যাইতেন, তখন উনি একটু আহ, উনি ওই কাফেরদের একটু ভেংসি কাটতেন মাঝে মধ্যে, ওই জিহ্বা বাইর করে কাফেরদের একটু ভেংসি কাটে তারপর কবিতা আবৃত্তি করতো। এই ভেংসি কাটার কারণে দেখা যেত কাফেরদের ভিতরে আরো জ্বালা পোড়া শুরু হইতে যেত, যে আমাদেরকে ভেঙ্গাইলো, আমাদেরকে ই করলো। তো এই বিষয়গুলা ওদেরকে তিরস্কারমূলক যে রোস্টিং বলা হয়, যে একটু তিরস্কার করলাম, একটু মানে ভেংসি কাটা অথবা একটু মানে হাস্যরসাত্মকের মাধ্যমে করার কারণে আমার পক্ষের যারা আছে, যাদের আমার মতামতের পক্ষে থাকবে তারা মজা পাবে, কিন্তু যাদের বিপক্ষে বলতেছি তাদের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। তারা এই দিক দিয়ে এই খেপবে, যদি আল্লাহ হেদায়েত রাখে হেদায়েত পাবে, অথবা এর বিপক্ষে যদি কিছু বলে আমাকে, সেটার বিরুদ্ধে আবার আমি আর একটা কথা বলতে পারবো, এই আর কি উদ্দেশ্য। আচ্ছা, আমি আর একটা কমেন্ট পড়ি। জিলানি কণ্ঠে আর একটা সঙ্গীত শুনতে শুনতে যাচ্ছে যে মাহমুদুল হাসান উজানি। আচ্ছা, রোস্টিং নাকি হোস্টিং ঠিক বুঝলাম না। আপনি বুঝবেন না ভাই, এখন তো লাইভ চলতেছে, এখানে তো আমি রোস্টিংও করতেছি না হোস্টিংও করতেছি না, এখানে আমাকে একজন প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিচ্ছি মাত্র। প্রশ্নের উত্তরটা দিলাম, ঠিক আছে? মানে বুঝে শুনে একটু কমেন্ট করতে হবে, খালি হুটহাট একটা কথা বললেই হবে না। আহ আর কোনো প্রশ্ন আছে নাকি একটু দেখি। খান খান সাহেব, সাহেব, জি ভাই। ওই ওই আমিনুর আমিনুর রহমান রহমান যিনি যিনি hosting হ্যাঁ লিখছেন, উনি লিখছেন, আমার মামা। উনি ও আমার আচ্ছা, মামা, আপনাকে ফলো করেন উনি এখনো আপনাকে পর্যন্ত, ফলো করেনি ও এখনো আচ্ছা পর্যন্ত, এই কারণে বুঝতে পারে না যে এই রোস্টিং কারণে হোস্টিং। বুঝতে পারে না যে রোস্টিং না হোস্টিং। আচ্ছা, ঠিক আছে, ওনার আমার পেজে আমি করে দেবো ফলো করার ইনশাআল্লাহ। আমন্ত্রণ থাকলো আমি তার কাছে। পরিচয় করে দেবো ইনশাআল্লাহ। উম জি। আর আরেকটা কারণে হোস্টিং মনে করতে পারে যে আপনি আমার স্ক্রিনটা বড় করে রাখছেন, আপনাদের দুইজনের স্ক্রিন ছোট, এখানে উনি মনে করতে পারে যে আমি মনে হয় আজকের হোস্ট, আচ্ছা মানে হোস্ট মানে আর আপনারা দুইজন হইলেন গেস্ট। আচ্ছা আচ্ছা, এরকম থাক, স্ক্রিনটা ভাই, এরকম ভাই থাক। কবিতা শুরু কবিতা শুরু করবেন? আচ্ছা, আমি আপনার কবর বিশ্বাস। কবিতাটা আবৃত্তি করি, হ্যাঁ অনেকদিন করি না তো, এটা ছোটকালে মুখস্থ করছিলাম, এটা যদি মাঝে মধ্যে আবৃত্তি না করা হয়, মোতালা না করলে ভুলে যাওয়া লাগে। কবর, জসিমউদ্দিন। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক, এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা, সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ও পথ ধরি, যাইবার কালে ফিরে ফিরে তার দেখি লইতাম কত, এ কথা লইয়া ভাবিসাব মোরে তামাশা করিত শত, এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে, বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারই দেখিতে যাইও কিন্তু উজান তলির গা, শাপলার হাটে তরমুজ বেচি ৬ পয়সা করি দেড়ি, পুঁথির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি, ১.৫ পয়সার তামাক এবং মাজন লইয়া কাটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে, হেসো না হেসো না শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো, দেখিতিস যদি চেয়ে, নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে, পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে, আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়,
কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায়। হাত জোড় করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয়। তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি, যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গুনি, সারা দিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে মিশায়ে বুক, আয় আয় দাদু গলাগলি ধরি, কেঁদে যদি হয় সুখ। তারপর এই শূন্য জীবনে না সরি, এইখানে তোর বাপ যে ঘুমায়, এইখানে তোর মা। কাঁদছিস তুই, কি করবি দাদু পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি, বাজান আমার শরীর আজকে কি যে করে থাকি থাকি। ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাছা শো, সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ। গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম যবে বয়ে, তুমি যে কহিলা বাজান রে মোর কোথা যাও দাদু লয়ে। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়াই ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিন মান ভরি। পথ দিয়ে যেতে গেঁয়ো পথিকেরা মুছিয়া যাইত চোখ, চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক। আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি, হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি। গলাটি তাদের জড়ায় ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের রঙিন সায়রে ভিজায় সকল গা। উদাসিনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি, কবর দেশের আঁধার ঘরেতে পথ পেয়েছিল খুঁজি। তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাঁঝ, হায়রে অভাগিনী আপনি পড়িলি মরণ বিষের তাজ। মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল, বাছারে যাই, বড় ব্যথা রলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই। দুলাল আমার, জাদুরে আমার, লক্ষ্মী আমার ওরে, কত ব্যথা মোর আমি জানি বাছা, ছাড়িয়া যাইতে তোরে। ফোটায় ফোটায় দুইটি গণ্ড ভিজায় নয়ন জলে, কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে। ক্ষণপরে মোরে ডাকিয়া কহিল, আমার কবর গায়, স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বায়। সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে, পরাণের ব্যথা মানে না কো সেজে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে। জোড় মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তরু ছায়, গাছের পাতারা স্নেহের মায়ায় লুটায় পড়েছি গায়ে। জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো, ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো। জোড় হাতে দাদু মোনাজাত করো, আয় খোদা দয়াময়, ভেস্ত নসিব করিও আজিকে আমার বাপ ও মায়। এইখানে তোর বুজির কবর, পরীর মতন মেয়ে, বিয়ে দিয়েছিল কাজীদের বাড়িতে বনিয়াদি ঘর পেয়ে। এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে, হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে। শ্বশুর তাহার কসাই চামার চাহিকে ছাড়িয়া দিতে, অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে। সেই সোনা মুখ মলিন হয়েছে, ফোটে না সেথায় হাসি, কালো দুটি নয়নে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি। বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন, কে জানিত হায় তাহার পরাণে বাজিবে মরণ বিন। কি জানি পচানো জ্বরেতে ধরিল, আর উঠিল না সেরে, এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে। শেষ ভাই, না শেষ না, আরেকটু আছে। শেষ ভাই। আচ্ছা বলি, ব্যথা তুরা সেই হতভাগিনী রে, বাসে নাই কেহ ভালো,
জোড় মানিকেরা কি কবরে তাহার জড়ায় রয়েছে বুনো ঘাসগুলি কালো। বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাত দিন, পাতায় পাতায় বেজে ওঠে যেন তারই বেদনার বিন। জোড় হাতে দাদু মোনাজাত করো, আয় খোদা দয়াময়, আমার বুঝির তরেতে যেন গো ভেস্ত নসিব হয়। হেথায় ঘুমায় তোর ছোট ফুপু, 7 বছরের মেয়ে, রংধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বার বেয়ে। ছোট বয়সে মায়েরে হারায়ে কি জানি ভাবিত সদা, এতটুকু বুকে লুকায়া ছিল কে জানিত কত ব্যথা। বুকেতে তাহারে জড়ায়ে ধরিয়া কেঁদে হইতাম সারা, রঙিন সাজেরে ধুয়ে মুছে দিতে মোদের চোখের ধারা। একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে, ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের ধারে। সেই সোনা মুখ, গোল গোল হাত, সকলই তেমন আছে, কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে। আপন হস্তে সোনার প্রতিমা মাটিতে দিলাম গাড়ি, দাদু ধর ধর বুক ফেটে যায়, আর বুঝি নাহি পারি। এইখানে এই কবরের কাছে, আরো কাছে আয় দাদু, কথা কোস না কো, জাগিয়া উঠিবে ঘুম ভালো মোর জাদু। আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে, দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমাই কিসের ছলে। ওই দুর্বনের সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে। মসজিদ হইতে আজান হাঁকিছে বড় সকরুণ সুর, মোর জীবনের রোজ কেয়ামত ভাবিতেছি কত দূর। জোড় হাতে দাদু মোনাজাত করো, আয় খোদা রহমান, ভেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ। আচ্ছা, শেষ হইল কবিতাটা। আহ আহ ভাই, সেই যে সেই যে প্রোগ্রামে প্রোগ্রামে শুনতাম, শুনতাম আপনি আপনি করতেন, আবৃত্তি করতেন, অনেকদিন পরে সেই অনেকদিন স্বাদটা পরে সেই পাইলাম স্বাদটা আবার। পাইলাম আবার। আল্লাহ, আমরাও তো জিলানির কাছ থেকে স্বাদ পাইলাম, কিন্তু এই তখন তো শিশু শিল্পী ছিল, এখন বড় হয়ে গেছে, কণ্ঠের দাড়ি একটু দাড়ি উঠে গেছে। দাড়ি উঠে গেছে। আচ্ছা, জিলানির কাছ থেকে আরেকটা সঙ্গীত শুনি আমরা। মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই, জি ভাই। এই সঙ্গীত ইনশাল্লাহ অবশ্যই এই শুনবো। সঙ্গীত একটু ইনশাআল্লাহ অবশ্যই আবেদন, শুনবো, একটু আবেদন, আমার পেজটা একটু আমার যেন লাইক পেজটা একটু ফলো যেন করেন। লাইক ফলো করেন, আমি কমেন্টে লিংক অবশ্যই। দিয়ে দিছি, কমেন্টে লিংক দিয়ে দিছি। একটু বলে দিন। আচ্ছা আচ্ছা, সবাই একটু জুবাইর ভাইয়ের পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন, যাতে সে কাজে উৎসাহ পায়, এবং তার কাজকে আরো মানে ত্বরান্বিত করার জন্য আপনাদের সাপোর্ট দরকার। আপনারা এই সাপোর্টটা দিবেন ইনশাল্লাহ। আমিও লাইক ফলো দিয়ে রাখতেছি পেজে। আচ্ছা, আমার তো মনে হয় একটু বিদায় নিলে ভালো হতো। সাইফুল্লাহ ভাই আসবে না? কোনো সম্ভাবনা কোনো দেখতেছি সম্ভাবনা না। দেখতেছি না। ওই ইনশাল্লাহ আমরা ইনশাআল্লাহ আমরা আরেকটা আরেকটা নাচ শুনে কয়েকটা কমেন্ট কয়েকটা পরে আমরা কমেন্ট বিদায় পরে হয়ে আমরা যাবো বিদায় হয়ে ইনশাল্লাহ। যাবো। আচ্ছা, তা আমার আবার ওই সাইফুল্লাহ ভাই কি সাইফুল্লাহ ভাই দশটা কি বেজে গেছে। করবেন। ভাই খান সাহেবের ইয়েতে অনেকগুলো ইয়েতে কমেন্ট অনেকগুলো আছে কমেন্ট আছে খান সাহেবের খান ব্যাপারে। সাহেবের ব্যাপারে। আচ্ছা, জিলানির একটা সঙ্গীত শুনি আমরা। যে যে মায়াময় মায়াময় ছোট থেকে ছোট থেকে মায়ার মায়ার জালে জালে বন্দি বন্দি রেখে রেখে করেছে করেছে লালন। লালন। হে হে প্রভু, প্রভু তুমিও তুমিও তারে তারে তোমার তোমার আরশ আরশ ছায়া ছায়া নিরে নিরে করিও করিও পালো পালো মাকে, মাকে, করিও করিও পালো, পালো করিও করিও পালো পালো মাকে, মাকে, করিও করিও পালো। পালো। যে যে মায়াময় মায়াময় ছোট ছোট থেকে থেকে মায়ার মায়ার জালে জালে বন্দি বন্দি রেখে রেখে করেছে করেছে লালন। লালন। যে মা সদায় আমার পাশে
সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। যে মা সদায় আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন, করিও লালন, মাকে করিও লালন। আমার দুঃখে কাঁদতো যে মা, মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। আমার দুঃখে কাঁদতো যে মা, মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। যে মা ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন, আসবে না মা ফিরে কভু, কেঁদে যত ভাষাই নয়ন। হে প্রভু তুমি, হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও পালন, মাকে করিও পালন, করিও পালন, মাকে করিও পালন। সরি, আমার মনে হয় নাচ গাওয়ার জন্য বলছিলেন সম্ভবত। আচ্ছা, সমস্যা নাই, সুন্দর একটা মায়ের সঙ্গীত শুনলাম আমরা, এটাও খুব আবেগঘন একটা সঙ্গীত। আচ্ছা জুবাইর ভাই, আমি তো আমরা 10:30টার বেশি বাজে। আমরা জি এই যে কয়েকটা কমেন্ট জি পড়েন, এই যে কয়েকটা কমেন্ট পড়েন, কমেন্টের আচ্ছা, জবাব দেন, এরপরে ইনশাআল্লাহ এরপরে আমরা ইনশাআল্লাহ বিদায় আমরা নিয়ে বিদায় নিব। কমেন্ট তো আমার কাছে সর্বশেষ কমেন্ট আছে কবির হোসেন আলহামদুলিল্লাহ লিখছে। এইটাই শেষ এর নাকি? আগেও অনেক comment জি, এর আগেও আচ্ছা, অনেক অজানা নেয়ামতুল্লাহ মুসাফির, ফাহিম লিখছে। নেয়ামতুল্লাহ ফাহিম খান লিখছে। সাহেব বর্তমান অবস্থা। জি ভাই, আমরা মুরব্বীদের দিকে তাকায় আছি, দেখি তারা কালকে কি সিদ্ধান্ত নেয়। খান সাহেব, মাহমুদুল হাসান উজানি, জিলানি কোন থেকে? হ্যাঁ হ্যাঁ, জিলানি গাইছে। মাহমুদুল হাসান উজানি, মহিউদ্দিন ভাই ভাস্কর্য নিয়ে একটা ভিডিও দেখতে চাই, ভাস্কর্য নিয়ে ভিডিও বানাইছি ভাই, দেখেন। তারপরে জানাজা গজলটা শুনান, আরিফুল ইসলাম ফয়সাল, তাজুল ইসলাম বলছে খুবই ভালো লাগতেছে। মোহাম্মদ আরিফুল ইসলাম, জানাজা গজলটা, জানাজার গজল তো কত আছে, কোনটার কথা বলেন আপনি? কবির হোসেন, মাশাআল্লাহ, ভালো আচ্ছা লাগলো মহিউদ্দিন ভাই, আচ্ছা মহিউদ্দিন ভাই, জি। ইয়ার এই ইয়ার এই মানে মানে কালকের আলো কালকের হুজুরদের আলাপ সিদ্ধান্ত বলতে এই হুজুরদের বিষয়টা সিদ্ধান্ত বলতে এই আসলে বিষয়টা আমি আসলে আমি আমি জগতের বাইরে তো আমি এই কারণে জগতের সে বাইরে তো জানি এই না। কারণে জানি না। মানে কি লবণ বিষয়টা। ফেসবুকে তো সেটা সবকিছুই আপডেট হইতেছে। হ্যাঁ হ্যাঁ, আপডেট হ্যাঁ দেখছি মামুন আপডেট সাহেবের দেখছি বিরুদ্ধে মামুন অনেকে সাহেবের কথা বিরুদ্ধে বলতেছে। অনেকে কথা বলতেছে। ওই তো ওই বিষয়ে এগুলো আজকে নাকি এগুলো ঢাকা থেকে, নাকি আচ্ছা বাইতুল আচ্ছা মুকাররম থেকে কিছু ছাত্রকে ধরে নিয়ে গেছে পুলিশে। এখন ওইটাই দেখি মুরব্বীরা কি বলে, ওইটা আমরা শুনবো। নিয়ামতুল্লাহ ফাহিম, লাভবাইক। আমিনুর রহমান, নাইস। হ্যাঁ ভাই, কমেন্ট পড়া শেষ। সোনার বাংলাদেশ।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ খান খান সাহেব সাহেব, আপনাকে। আপনি এত আপনি এত ব্যস্ততার ব্যস্ততার মাঝে মাঝে আমাদেরকে আমাদের সময় দিয়েছেন। আর সমস্যা তো সমস্যা তো ছিলই, ছিলই, পুরো লাইফ সমস্যা ছিল নেটওয়ার্কে। তো তো দর্শক দর্শক আমাদেরকে তো আমাদেরকে ইনশাআল্লাহ আশা করি দেখবেন ভিডিওটা। আর আমরা আর আমরা সারপ্রাইজ হিসেবে সারপ্রাইজ আমরা হিসেবে আমরা আপনাদের জীবনী ভাই করতে গেলাম, গেলাম, কিন্তু কিন্তু এটার এটার শিল্পী অবস্থা শিল্পী না, অবস্থা না, যুবক যুবক আহ, যুবক অবস্থায় যুবক আমরা অবস্থা করলাম আমরা একটা করলাম সারপ্রাইজ। যাক যাক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ প্রিয় অনেকেই দর্শক, আমাদের অনেকে সাথে ছিলেন ছিলেন এবং এবং অনেকেই অনেকেই পুরো লাইভটা পুরো ভিডিও দেখছিলেন। দেখছিলেন। মহিউদ্দিন ভাই মহিউদ্দিন এখন ভাই লেখলো যে এখন জানাজা দেখলো যে গান জানাজা আবু রাহানের আবু গান। রাহানের গান। এটা আমরা রেখে এটা দেই আমরা রেখে ইনশাআল্লাহ, দেই সামনে ইনশাআল্লাহ, সামনে কোনো একটা সামনে শুনবো। ইনশাল্লাহ শুনবো। ইনশাআল্লাহ। দোয়া করেন যেন জুবাইর ভাই তার লাইভে আবু রায়হান ভাইকেও ইনভাইট করতে পারে, তখন সরাসরি। ইনশাআল্লাহ আপনাদের ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে। সহযোগিতা থাকলে। হুম হুম। ঠিক আছে। ঠিক আছে। তো দোয়া দর্শক দোয়া খান সাহেব আপনাকে খান অসংখ্য সাহেব, আপনাকে ধন্যবাদ। অসংখ্য আব্দুল কাদের ধন্যবাদ। জিলানী আব্দুল ভাই কাদের আপনাকে জিলানী ভাই, অসংখ্য আপনাকে মোবারকবাদ, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাদেরকে হ্যাঁ সারপ্রাইজ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আর জি আমার জি। কেউ যদি দেখেন, আমি এখন একটা ভিডিও আপলোড দিব, এইটা দেখার আমন্ত্রণ জানাইলাম। এই কারণে আর আচ্ছা একটু আচ্ছা তাড়াহুড়া করতেছি, 11:15 বাজে গেছে তো, বেশি দেরি হইলে তো আচ্ছা আচ্ছা সবাই ঘুমায় পড়বে। ইনশাআল্লাহ আমরা দেখবো, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ দেখবো, অবশ্যই ইনশাআল্লাহ দেখবো, অবশ্যই আচ্ছা দেখবো। অবশ্যই দেখবো। খান অবশ্যই সাহেবের দেখবো পেজ খান থেকে সাহেবের পেজ থেকে কিছুক্ষণের মধ্যে একটা ভিডিও আপলোড একটা হবে, ভিডিও আপলোড ইনশাআল্লাহ হবে দেখবো। ইনশাআল্লাহ। তো প্রিয় তো দর্শক প্রিয় সবাইকে দর্শক, অসংখ্য সবাইকে মোবারকবাদ অসংখ্য জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আজকের যিনি অনুষ্ঠানে বিশেষ যিনি অতিথি বিশেষ হিসেবে অতিথি দুজন হিসেবে গেস্ট গেস্ট ছিলেন, ছিলেন আমাদের আমাদের লিড লিড শাহে মাদিনা শাহে শিশু মাদিনা গোষ্ঠীর নির্বাহী শিশু পরিচালক নাজমুল হাসান, সাইফুল্লাহ সাদি ভাই, সাইফুল্লাহ সাদি ভাই, দুইজন নেটওয়ার্কের দুইজন কারণে নেটওয়ার্কের সম্ভবত কারণে আমাদের সাথে সংযোগ হতে সংযোগ পারেননি, এবং হতে পারেননি, এবং সাইফুল্লাহ সাদি ভাই অসুস্থ, জ্বর। আমরা জ্বর। দোয়া করি আল্লাহ আমরা তাআলা দোয়া করি তাকে আল্লাহ তাআলা তাকে কামিল আফিয়া দান করেন। আফিয়া দান করেন। আমিন, ঠিক আছে, আমিন। ঠিক ইনশাআল্লাহ আছে, আজকের লাইভে ইনশাআল্লাহ আজকের ইনশাআল্লাহ লাইভে এখানে শেষ করছি। আচ্ছা, বিদায় নিচ্ছি। বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ ভালো থাকবেন। থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।